আমরা ঢাকা থেকে চলে আসছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ যে 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য। আপনারা যারা ঢাকা থেকে কিশোরগঞ্জ আসবেন পাগলা মসজিদে, তারা ঢাকা চৌরাস্তা থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে কিশোরগঞ্জ জেলখানার মোড় নেমে তারপর তারপর আপনারা একটা অটোর মাধ্যমে পাগলা মসজিদে চলে আসতে পারবেন। সবাইকে পাগলা মসজিদের জুমা মোবারক। আজকে আমরা চলে এসেছিলাম শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য। আর আপনারা যে যে জুমার নামাজ পড়ার জন্য কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসবেন, তারা একটু সকাল সকাল ঘুমের থেকে উঠে তারপর গাড়িতে উঠে চলে আসবেন। এই জায়গাটাতে এতই দেখতে সুন্দর হবে, এটা তো আগে আমার জানা। আমিও অনেক মানুষের কাছ থেকে শুনেছি যে কিশোরগঞ্জ পাগলা মসজিদে যে যেটা মানত করে সে তার সেটাই নাকি মানত পুরা হয়ে যায়। আল্লাহ আল্লাহ তাআলা তিনি ওনাদের যারা যারা মানত করেন, মহান আল্লাহ তাআলা তাদের মানতকে পুরো পূর্ণতা করে দেন। সেই জন্যই আমার আশা। আজকে কিশোরগঞ্জে একটা মানত ছিল পাগলা মসজিদে, তাই আমি চলে আসলাম। যাদের আপনারা যারা মানত করবেন বা করতে ইচ্ছুক বা যে কোনো একটা বিষয় নিয়ে মানত করছেন, তারা কিশোরগঞ্জ পাগলা মসজিদে চলে আসবেন। এই মসজিদটাতে এত 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 মানুষ হয় যে মানুষের দল নামে যায়। মানুষের ভিড়ে ঢোকার জন্য আমি রাস্তা খুঁজতেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে যাইয়া একটি রাস্তা পেলাম। তারপরেও দেখেন কত মানুষ এখানে। মানুষের জন্য শুধু মানুষের মানুষ, আর কিছু নয়। আমার পিছনে যে জায়গাটা দেখতে পারতেছেন, এটাই পাগলা মসজিদের 1 নম্বর গেট। ব্রিজের উপর দিয়ে ঢুকতে হয়। মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে তারপর আমার মানতটি পুরো করতে করতে দুপুর 3:30টার দিকে আমি আমার মানতটি পুরো করতে পারছি। যে জায়গায় নাকি মানতের যে যেটা মানত করে সেটা দেয়, সেই জায়গায় এত পরিমাণ ভিড় ছিল, আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মানুষের ভিড়ে খাড়িয়েই থাকতে হয়েছে। এই মসজিদের এরিয়াটা এতই বড়, তাই আমার ঘুরতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। তাই আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি নাই। আশা করি আগামীতে আবার আসবো, আগামীতে পুরো মসজিদের ভিডিওটাই করব, করার পর আপনাদের মাধ্যমে বিলিয়ে দিব। আর মসজিদের যে ভিউ সবাই আপনারা জানাবেন, শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন।